এটা কি দেখলাম! ও মাই গড, ইন্ডিয়া কি বোকামি করলো এবং আয়ারল্যান্ড ক্রিকেট টিম হিস্ট্রি ক্রিয়েট করেছে, ইতিহাস তৈরি করেছে। এবং ইন্ডিয়ার আমি মনে করি যে এটা একদমই বোকামি ছিল, একদমই রং ডিসিশন ছিল আমার মতে। দেখেন, তারা টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে কিছুদিন আগে, এবং সে টিমটা আয়ারল্যান্ডের সাথে হোয়াইট ওয়াশ হয়েছে। ক্যান ইউ ইমাজিন? আই কান্ট বিলিভ দ্যাট। আমি মনে করি এখানে তাদের সব থেকে বড় ভুল ছিল বৈভব সূর্যবংশীকে আয়ারল্যান্ডের সাথে না খেলিয়ে। বৈভব সূর্যবংশী দুর্দান্ত ফর্মে রয়েছে, আইপিএলে দুর্দান্ত খেলেছে, সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল বৈভব সূর্যবংশী এই এবার আইপিএলে, আমরা জানি। এরপরে ইন্ডিয়া এ টিমের হয়ে কি দুর্দান্ত একটা নক খেলে দিল। 30 বলে নাকি 198 রান নাকি 94 রান করে ফেলছে শ্রীলঙ্কার সাথে, ফর্মে রয়েছে। সে ব্যাটারটাকে আয়ারল্যান্ডের সাথে সুযোগ না দিয়ে দিয়েছে কাকে? সঞ্জু স্যামসংকে। দেখেন, সঞ্জু স্যামসং ছোট প্লেয়ার নয়, দুর্দান্ত প্লেয়ার। আমি তাকে ছোট করতে চাই না, সে দুর্দান্ত প্লেয়ার, বছরের পর বছর দুর্দান্ত করেছে। এবং লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে তার যে নকগুলা ছিল, ওই নকগুলা যদি স্পেশালি কোয়ার্টার ফাইনালে এবং ইম্পর্টেন্ট যে ম্যাচগুলো ছিল ওইগুলোতে সে দুর্দান্ত খেলেছে, এবং দ্যাটস ওয়াই ইন্ডিয়া ফাইনালে গিয়েছে, বিশ্বকাপের ফাইনালে, এবং ইন্ডিয়া চ্যাম্পিয়নও হয়েছে। তো এখন কি দরকার যে আয়ারল্যান্ডের সাথে সঞ্জু স্যামসংকে সুযোগ দেওয়ার? আমি জানি না। দেখেন, এই টিমটাতে সবগুলো প্লেয়ার কিন্তু আপনার একদম ইন্ডিয়ার মানে একদম ফাইনাল যে প্লেয়ারগুলো রয়েছে, যেগুলো ইন্ডিয়া বড় টুর্নামেন্টে খেলায়, ওই প্লেয়ারগুলো নয়। বুমরা নাই, হার্দিক পান্ডিয়া নাই, এটা তাদের প্রিমিয়াম স্কোয়াড নয়। তো প্রিমিয়াম স্কোয়াড না হলে সঞ্জু স্যামসংকে কেন রেখেছেন? বৈভব সূর্যবংশীকে এই আয়ারল্যান্ডের সাথে সুযোগ দেন। সে আপনার, আমি মনে করি যে আন্তর্জাতিক ক্রিকেটে সে নিজেকে অ্যাডজাস্ট করুক, সুযোগ করে দেন। এখন দেন নাই, আমি তো অবাক হয়েছি। তো কখন দিবেন? সামনের সিরিজে দিবেন, ইংল্যান্ডের সাথে দিবেন? আনবিলিভেবল। বা ইন্ডিয়ার এই ভুলটা আমার কাছে মানে অবাক লেগেছে, কীভাবে তারা এটা করলো। অন্যদিকে দেখেন, অভিষেক শর্মা আজকের ম্যাচে 0 রান করেছে, সঞ্জু স্যামসং 0 রান করেছে, একটা প্লেয়ারও ভালো করতে পারে না। একজন ব্যাটার তিলক ভার্মা টি-20 মনে হয় যে সে এমনভাবে খেলেছে, লাইক টেস্ট ম্যাচে আপনার ইংল্যান্ডে যেভাবে খেলতেছে টি-20 থেকেও ভালো করতেছে। কিন্তু তিলক ভার্মা আয়ারল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ খেলেছে, তারপরেও ভাই সে সব থেকে হাইস্ট রান গেটার, 50 করেছে। আর কোনো ব্যাটার কোনো রানে করতে পারেনি। আমি মনে করি যে ইন্ডিয়ার এই চরম ব্যর্থতার একটা কারণ রয়েছে, ওইটা হচ্ছে যাই ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে ইন্ডিয়াতে, আইপিএল খেলেছে ইন্ডিয়াতে, তো নিজেকে অ্যাডজাস্ট করতে পারে নাই আয়ারল্যান্ডের সাথে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে। এশিয়া এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ইউরোপের দেশগুলোতে উইকেট ভিন্ন, ওয়েদার ভিন্ন, সব কিছু ভিন্ন, তো অ্যাডজাস্ট করতে একটু লেট হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই তারা, আমার কাছে মনে হয় যে আয়ারল্যান্ডের সাথে হোয়াইট ওয়াশ হয়েছে এবং টিম ম্যানেজমেন্টের কিছু রং সিদ্ধান্ত। তবে আমার কাছে মনে হয় যে এই টিম ইন্ডিয়া ইংল্যান্ডের সাথে সিরিজ উইন হবে, এবং এটা আমি বলতে পারি কারণ টিম ইন্ডিয়া নাম্বার 1 দল। এই এই যারা এবারে খেলেছে না, যারা হোয়াইট ওয়াশ হয়েছে না আয়ারল্যান্ডের সাথে, এরাই কিন্তু এখন যদি টি-20 ওয়ার্ল্ড কাপ হয়, এরাই কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে যাবে। ইন্ডিয়া এমন একটা টিম, বুঝতে পেরেছেন? হয়তো বা একটু অ্যাডজাস্ট করতে লেট হয়ে গিয়েছে এবং কিছু রং সিদ্ধান্ত ছিল, দ্যাটস ওয়াই তারা হোয়াইট ওয়াশ হয়েছে। আপনারা কি মনে করেন? কমেন্ট বক্সে জানান। আল্লাহ হাফেজ।